দিন যাইতেছে, ফুল গাছের উন্নতি হইতেছে। অনেক সুন্দর সুন্দর ফুল দেখার মতো। যারা যারা এই ফুলকে ভালোবাসে তারা তারাই লাইক করবেন, কমেন্ট করবেন। এটা হলো দেশাল আলু। দেশাল যে ছোট ছোট জাতগুলো আছে ওইগুলা, কিন্তু আসলে এই যাত্রা চলে কম। গ্রামের মানুষ ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি আলুগুলো এখনো চাষ করে আর কি। এটা হলো মাসকলাই। অনেকে চেনেন কিনা বর্তমান জগতে, আসলে এগুলার আবাদ সাবাদ সব বন্ধ। তারপরেও আমরা বাপ দাদার আমলের ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি কিছু কিছু আবাদ আমাদের করতে হয়। এটি করলে বোঝা যায় যে আমরা পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখছি। মানে পূর্বপুরুষ মানে বাপ দাদার আমল। এই পেঁয়াজটা বলছে আমার মেয়ে, দেখেন ছোট অল্প কয়েকটা বনছে আর কি, শখ করে আর কি। বাচ্চা মেয়ে বলছে যে যাতে ওইটি হয়। এই যে ধনিয়া পাতা, দেখেন ধনিয়া পাতা ওগুলা অনেক সৌন্দর্য দেখার মতো। এটা হলো আমাদের ঘাস। গরু পাললে তার আগে চিন্তা হয় ঘাসের, যে পর্যন্ত ঘাস না হবে গরু পাইলে লাভ নাই। এলাকায় যে খেরের দাম, এই জন্য আগে ঘাস বুনলে তার গরু পালার সুবিধা বেশি হয়। গাছটা, এই গাছটা ফুল দেখেন, যেমন বেশ দিছি তেমন তার ফুল ধরছে। গাছ ছোট হলে কব, তার ফল বড় হয়েছে। এটা হলো পেঁয়াজ ক্ষেত। ছোট একটা খেতে পেঁয়াজ বুনছি, ওই সাইডে বোনা হয়েছে আলু, আবার মাঝে মাঝে ডাঁটা শাক। জায়গা কম হইলে কেব, আবাদের কোনো শেষ নাই, অনেক ধরনের ফসল। পেঁয়াজের গোড়া মোটা হয়ে গেছে। পেঁয়াজ এই জায়গাটা সুন্দর হয়েছে বেশি। এটা হলো পেঁয়াজ ক্ষেত, মোটামুটি পেঁয়াজ বুনছে অনেক সুন্দর। যেটা আমাদের নিজস্ব, আমার বাপের জায়গা আর কি। আর ওই সাইডে যা দেখাইলাম ওটা আমার নিজের জায়গা।